আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি মা, ঠাম্মি, বাবা ওদের একটা অনেক বড় আশা সেটা পূরণ করতে পারিনি। দেখো এই ব্রতটুকু করে ওদের মনে যদি একটুখানি আশার আলো জাগে, একটু যদি ওরা ভরসা পায়, সেটা আমি কেন এইভাবে ভেস্তে দেবো বলো? তোমরা সবাই ভুলে গেছো নাকি? কালকে তো আদি আনন্দীর বিবাহ বার্ষিকী। এই রে, মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আচ্ছা, আমরা সবাই মিলে একসাথে আছি, এতদিন পর এক জায়গায় হতে পেরেছি, এটাই বা কম কি? এটাই তো সবচেয়ে বড় সেলিব্রেশন, তাই না? ওইসব ভালো ভালো কথা বলে শুকনো মুখে চালিয়ে দিলে তো আর হবে না। অনুষ্ঠান একটা উৎসব তো হতেই হবে। বিবাহ বার্ষিকী বলে কথা। রান্না বান্না, ঘর গোছানো, আদি আনন্দীকে সাজানো সব হবে। সব করতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। মা, আমি আছি তো, সব ঠিকঠাক ভাবে হবে, কোনো কিছুতে খামতি থাকবে না। একবার যখন তোমাদের গুড বুকে আসতে পেরেছি তখন এটাই আমার ক্যাপিটাল, আর এই ক্যাপিটাল ভাঙিয়েই আমি মেরিনেস্টকে সুপার স্পেশালিটি লাক্সারি হসপিটাল তৈরি করব। এতগুলো বছর কেটে গেল, টেরও পেলাম না। 8 বছর কেটে গেল। 8 বছর যেন 8 দিনের মতো মনে হচ্ছে। তুমি ছিলে তাই জীবনের সমস্ত বিপদ পার করে আসতে পেরেছি। তুমি ছিলে বলে আমার জীবনের কোনো বিপদকেই বিপদ বলে মনে হয়নি। তুমি ছিলে বলে আমার জীবনটা আনন্দে ভরে উঠেছে। আই উইশ আমাদের সম্পর্কটা 7 জন্মের নয়, জন্ম জন্মান্তরের হোক। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই লাভ। হ্যাপি অ্যানিভার্সারি আনন্দী। এত কিছু করেছো আমার জন্য? আর তুমি আমার জন্য কি কি করেছো সেটা দেখো। বাবা, হ্যাঁ, কত ছবি, কি সুন্দর কোলাজ করেছো আদি। এই যে ছবিটা দেখো, প্রথম বছর, দেখতে পাচ্ছ কি হাসছো? দেখো কি হাসি তোমার মুখে। সেই এই ছবিতে তুমিও কিন্তু হাসছো। তবে কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে তুমি ছবিতে হাসলেও তুমি ভুলে গেছো যে তুমি তখন কি করতে। সবেতে রাগ, বসো না বসো, সবেতে রাগ, সবার ওপর রাগ। না, রাগ তো ছিলই, সেটা আমি একবার অস্বীকার করছি না, কিন্তু এই রাগটা কি করে মানে পরিবর্তন হলো তোমার জন্য? তুমি আসলে তারপরেই তো আমি আমার নিজেকে চিনতে পারলাম, আমিকে এক্সপ্লোর করতে পারলাম। সেই সত্যি মুহূর্তগুলো কি সুন্দর না আদি? এই প্রত্যেকটা বছরের মুহূর্তগুলো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার কাছে খুব প্রেশিয়াস, জানো, খুবই গুরুত্বপূর্ণ। তুমি আছো তাই আমার প্রত্যেকটা মুহূর্ত আনন্দে ভরে উঠেছে আনন্দী। আর তুমি আছো বলে আমার প্রত্যেকটা দিন উৎসবের মতো আদি। তুমি আমার জীবনে শিউলি ফুলের মতো, জানো। আমাদের জীবনে যতই ঝড় উঠুক না কেন, আমি জানি মেঘ যতই কালো হোক না কেন, ভেজা তুলোর মতো মেঘ ঠিক ভাসবেই। তুমি আমাকে এত ভালোবাসো আদি? আরে এটা কোনো জিজ্ঞেস করার মতো প্রশ্ন হলো? ভালোবাসবো না? আরে আরে হ্যাঁ, ভালোবাসি আমি আনন্দী। আরে কি হলো তোমার, মুখটা এরকম হয়ে গেল কেন? কি হচ্ছে বলো আমার আনন্দী, বলো না কি? আমাদের জীবনে কি সবকিছুই খুব ভালো, কোনো অন্ধকার নেই? তা নাহলে তুমিই বলো না, নিচে এই ব্রত পুজো কেন হচ্ছে গো? আমি জানি তোমাকে এই বিষয়টা কষ্ট দেয়। এই টপিকটা নিয়ে আলোচনা হলেই, এই পুজো হলেই এগুলো তোমাকে কষ্ট দেয়, আমি বুঝি। আমি একা কষ্ট পাই না গো আদি। মা, ঠাম্মি, বাবা, বাড়ির শুধু সবাই কষ্ট পায়, তাই তোরা চেষ্টা করে। না কি 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 চেষ্টা করার তো দরকার নেই। কি চেষ্টা করে হবেটা কি? হ্যাঁ, এই পুজো কথা, এগুলো করে কোনো লাভ আছে? এগুলো কি মানে খুব প্রয়োজন বলো তো? এই তো এই ব্রতকে যেছে ব্রত ভাবিস না। কতজন
মা হতে পারি বলে এই ব্রত পালন করেছি। তাদের কিন্তু কোল ফাঁকা যায়নি। আমি বলছি, দেখবি আমার নাত বউয়ের কোলও ভরে যাবে। তাই যেন হয় ঠাম্মি, তাই যেন হয়। ভালো জেঠির অনেক আশা। ও মা, তুই খালি তোর জেঠিকেই দেখলি কেন রে? আমার বড় খোকার মুখের দিকে তাকিয়ে দেখিনি। আমার তো মনে হয় আমার বড় খোকাই বেশি করে চায় যে আদি আনন্দের ঘরে এক ছোট্ট আদি খেলে বেড়ার। ও ঠাম্মি, ছোট্ট আদি কেন? ছোট্ট আনন্দিও তো আসতে পারে। আরে বাবা, ছোট্ট আদি হোক বা ছোট আনন্দ, যেই হোক সেই আমার কাছে খুব প্রিয় হবে। আর শোনো মা, এই তোমার ওই ব্রত ধুমধাম করে করো তোমার ওই পুরোহিতকে নিয়ে। তবে আমার একটা অনেক দিনের স্বপ্ন মাগো, একটা বাচ্চা আমাদের ঘরে খেলে বেড়াবে, সেটা দেখার। বলছি, আনন্দের মুখটা তো কালো দেখলাম। আমার মনে হয় না ওই পুজোটা চায় না। দেখো, আমি ব্রতর মাহাত্ম্যটাকে ছোট করছি না। আমি 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 এটাও বলছি না যে যুগ যুগ ধরে মানুষ যে এটাকে মেনে আসছে এটা ভুল। আমি এগুলো কিচ্ছু ভুল বলছি না, কিন্তু আমরা তো ডাক্তার, তাই না? আমরা এটা কি করে মেনে নিই যে এই ব্রত পালন করলেই যে সন্তান হওয়া সম্ভব? তুমি বলো, এটা মেনে নেওয়া সম্ভব? এই ব্রতটা মা ঠাম্মিরা মন থেকে বিশ্বাস করে করছে, আর মন থেকে বিশ্বাস করে কিছু করলে সেটা হয়। আর বিশ্বাসের যে একটা জোর আছে সেটা তো তুমি আগেও দেখেছো, তাই না? আরে হ্যাঁ, ঠিক আছে, আমি দেখেছি, আমি সবটা দেখেছি, কিন্তু তাই বলে সবটুকু তো এই বিশ্বাসের উপর ছেড়ে দেওয়া সম্ভব না, তাই না? হ্যাঁ, ও তার উপর আবার কি ওই বলছে নাকি ব্রত কথা, এই পুজো ঠিক করে দেবে, ছেলে হবে না মেয়ে হবে। এটা কি মানে? দেখো আদি, মা ঠাম্মি বাবা ওরা খুব মন থেকে পুজোটা করছে, ওরা তো এটা চায়, তাই না? আর ওদের ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি সবসময় অন্যের কথা ভাববে না, নিজের কথা কখনো ভেবেছো? নিজের মন কি চায় সেটা কখনো জানতে চেয়েছো একবারও আনন্দী? এখন তর্ক করার সময় নয়। নিচে ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের তো যেতে হবে, তাই না? বেশ, নিচে যেতে হবে, রাইট, নিচে যাবো। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এটা মন থেকে বিশ্বাস করে নিচে পুজোয় বসতে পারবে তো? হ্যাঁ, দেখো আনন্দী, ভুলে যেও না, দিনের শেষে আমরা না ডাক্তার। আমরা জানি যে একমাত্র ডাক্তারিতেই সন্তান হওয়া সম্ভব। আনন্দি, আদি, পুরোহিত মশাই এসে গেছে, তোরা নিচে আয় তাড়াতাড়ি। ও আনন্দি, আয় তাড়াতাড়ি মা। আনন্দি কি আসবে? হ্যাঁ, কি জানি ও দিদি ভাই, আমি তো কিছু বুঝতেই পারছি না। আদি, মা ডাকছে, চলো নিচে চলো। দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি মন থেকে না মেনে নিতে পারো তাহলে দরকার নেই। আমি নিচে গিয়ে বলছি, শুধু পুজোটুকু হোক, ব্রতটা বাদ দাও। আদি, আমি মা ঠাম্মি বাবা ওদের একটা অনেক বড় আশা সেটা পূরণ করতে পারিনি। দেখো, এই ব্রতটুকু করে ওদের মনে যদি একটুখানি আশার আলো জাগে, একটু যদি ওরা ভরসা পায়, সেটা আমি কেন এভাবে ভেস্তে দেবো বলো? এই আশা আলোটুকু নিয়ে তো ওরা বাঁচছে। চলো আদি।